আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি আবারও চলে আসলাম আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আমার বস্তায় আদা চাষের আপডেট দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হলাম। আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি সুন্দর হয়েছে গাছগুলো, দেখতে পাচ্ছেন। চলেন দেখি গাছগুলোর কি অবস্থা। যে দেখতে পাচ্ছেন প্রতিটা বস্তায় মোটামুটি 4টা করে গাছ, আদার গাছ। এই যে পাশাপাশি নতুন কুশি বের হচ্ছে। এই যে প্রতিটা গাছেই নতুন কুশি বের হচ্ছে। আমি একটা নতুন ভাবে মাচা তৈরি করে দিছি আদার জন্য। মাচা বললে ভুল হবে, মাচা না আর কি, গাছকে সাপোর্ট দেওয়ার জন্য খুঁটি দেখতে পাচ্ছেন, খুঁটি দিয়ে দিছি। প্রতিটা খোপে মোটামুটি 2টা একটা করে বস্তা আছে। এতে করে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার বর্ষাকালে বাতাসে গাছ হেলে পড়বে না। এই যে একটা গাছ আপনাদেরকে দেখাই, এই যে এই গাছটা যখন বাতাসে হালবে না, এই যে আপনার ইয়েতে আটকায় যাবে, বাতাটাতে আটকায় যাবে, না হালবে না। আর গাছ যখন হালবে না তখন তার ফলন বেশি হবে। যে গাছ হেলে যায় সে গাছের ফলন ভালো হয় না, কুশি দিতে পারে না। এই জন্য এই বুদ্ধিটা আমি নিজে নিজে তৈরি করছি। দেখতে পাচ্ছেন আদা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এখন পর্যন্ত। প্রতিটা বস্তাতেই 4টা-5টা করে গাছ, এই যে দেখতে পাচ্ছেন। নতুন করে কুশি বেরিয়েছে আরও, অনেক সুন্দর। যাই হোক, আপনারা দোয়া করবেন আমার আদার যাতে ভালো ফলন হয়। মোটামুটি 2 জায়গায় আমি 300 বস্তার মতো আদা রোপণ করছি এবার। এখানে আপনাদেরকে 100 বস্তা দেখাচ্ছি, আর আলাদা আরও একবার দেখাইছি আপনাদেরকে 200 বস্তা আদা। আদার চেহারা মাশাআল্লাহ অনেক সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন বৃষ্টির কারণে এই যে আদা বের হয়ে যাচ্ছে। এখানে মাটি দিয়ে ঢেকে দিতে হবে। এই যে কুশিটা, এই যে কুশিটা বের হচ্ছে, এই যে কুশি, নাহলে এগুলো গাছ হবে না এবং আদা হবে না ভালো। এই যে আরও কিছু আদা দেখা যাচ্ছে। এই আদাগুলো মাটি দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে পরিপূর্ণ আদা হবে। আমি বস্তার পাশাপাশি এবার কিছু পরিত্যক্ত বোতলে আদা লাগাইছি, সেটাও আপনাদেরকে দেখাই। এই যে দেখতে পাচ্ছেন পরিত্যক্ত বোতল, যে বোতলগুলো মাত্র আমি ভাঙারির দোকান থেকে নিয়ে আসছি 5 টাকা 7 টাকা করে, নিয়ে এসে আদা লাগাইছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটা বোতলে 1টা 2টা করে গাছ সুন্দর হয়েছে। নতুন কুশি বেরোচ্ছে। আমি কিছু বালতিতেও লাগাইছি পরীক্ষামূলকভাবে, দেখি কোনটাতে কেমন ফলন হয়, বস্তাতে ভালো হয় নাকি বালতিতে বা তেলের বোতলগুলোতে ভালো হয়, সেটা দেখার জন্য। আদা চাষের মাধ্যমে নিজের পারিবারিক চাহিদা পূরণ হবে এবং সাথে মশলা হিসাবে আদার বাজার অনেক ভালো, কিছু টাকা ইনকামও সম্ভব। এই জন্যই আদা লাগানো। চাইলে আপনারাও আদা চাষ করতে পারেন পারিবারিক চাহিদা পূরণের জন্য এবং কিছু ইনকামের জন্য। মাশাআল্লাহ অনেক সুন্দর চেহারা হয়েছে আমার আদা গাছের, দেখতে পাচ্ছেন। সাথে কিছু বেগুন গাছ এবং শাক শাক দেখতে পাচ্ছেন, মরিচ গাছ লাগাইছি। এই যে সাথে কিছু ওল লাগানো হয়েছে, বস্তাতে আমি ওল লাগাইছি, দেখতে পাচ্ছেন। একদম ছোট ছোট বস্তায় ছোট চারা এবার লাগানো হয়েছে। এবার মোটামুটি 1 কেজি পরিমাণের ওল হবে। পরবর্তীতে অন্য জায়গায় বড় বস্তায় লাগাইতে হবে পরের বছর। আপাতত এবছর এই রকমই থাকবে, মোটামুটি কেজিখানেক ওজন হবে, 1 কেজির মতো। সুন্দর হয়েছে ওল গাছগুলো।
সাথে কিছু কচুর গাছও দেখা যাচ্ছে লাগাইছি। পরিশেষে চলেন আপনাদেরকে আমি আমার আঙুর গাছ দেখাই। এবার মোটামুটি আঙুরও ভালো ফলন হয়েছে। এই যে বাউন্ডারির পাশে আরও কিছু ওল গাছ আছে, এখানে ওল লাগাইছি, অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। বস্তার মাঝে লাগানো ওল, প্রতিটা বস্তায় মোটামুটি 1 কেজি পরিমাণে একটা করে ওল হবে। সাথে যে বইগুলো হবে সেটা আবার পরবর্তী বছরে লাগানোর জন্য রেখে দিব, আর বাকিটা খাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।